গান চালা, একটু কোমর দুলিয়ে নি। দেখিস আবার কোমর যেন খুলে না পড়ে যায়। না রে, ছোটবেলায় নাচ শিখতাম, যে পুরস্কার পেয়েছি সেটা জানিস? দাঁড়া দাঁড়া, গানটা চালাচ্ছি। ফোনটা কুড়িয়ে পেয়ে বেশ ভালোই হয়েছে, বুঝলি তো? আমাদের বেশ ভালোই এন্টারটেনমেন্ট হচ্ছে। গান চালা, একটু কোমর দুলোই। উফ, শীত বেশ ভালোই পড়েছে। কবে যে গরমকালটা আসবে কে জানে। এই ভোরবেলা উঠে পড়ে কাজ করতে ভীষণ কষ্ট। ঘুম থেকে উঠে পড়েছো? চলো চলো, দুজন মিলে হাতের কাজগুলো ঝটপট সেরে ফেলি। আমি বলে দিচ্ছি কিন্তু, এবারে যদি আমাকে একটা ভালো শাড়ি না কিনে দাও তাহলে আমি বাবার বাড়ি চলে যাব। এই বলে রাজুদার বউ খাট থেকে নেমে চলে যায়। তরকারি করে ফেলেছি, চলো পরোটাগুলো দুজনে মিলে তাড়াতাড়ি করে ফেলি। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার গো। আমার সাথে কত সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছো। ওই জন্যই তো বলি আমাকে অর্ধেক টাকাটা দেবে। তুমি তো দাও না, আমি কিন্তু অর্ধেক খাটি, বুঝেছো? তাই বলছি, এবারে যদি আমাকে শাড়ি না কিনে দাও না তাহলে আমি বাবার বাড়ি চলে যাব। দেখবে তখন তোমার ওই পরোটা কিভাবে বিক্রি হয়। আরে বাবা, রেগে যাচ্ছ কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, একটা শাড়ি না হয় কিনে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো চলো কাজগুলো করে ফেলি ঝটপট। তারপর 5টার সময় সেই পরোটা আর তরকারি মাথায় করে নিয়ে রাজুদা বিক্রি করতে বেরিয়ে পড়ে। খেয়ে যান দাদা, খেয়ে যান। টাটকা পরোটা আর তরকারি খেয়ে যান। 4 পিস পরোটা, আনলিমিটেড তরকারি মাত্র 30 টাকায়। খেয়ে যান দাদা, পেট ভর্তি খাবার খেয়ে যান। দেখতে দেখতে দোকানের সামনে লোকের ভিড় হয়। সবাই রাজুদার পরোটা খায়। খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে, পেট ভরে গেল। হ্যাঁ হ্যাঁ দাদা, আবার আসবেন আর আমার এখানে বসেই টাটকা পরোটা আর তরকারি খেয়ে যাবেন। খেতে ভালো, দামও কম, আমরা আবার আসবো দাদা। 30 টাকায় কি হয় বলুন তো? আজকালকার দিনে কিছুই তো হয় না, তাও তো আমার দোকানে 30 টাকায় 4টে পরোটা আর আনলিমিটেড তরকারি পাওয়া যায়। আপনারা আবার আসবেন আমার দোকানে। আস্তে আস্তে রাজুদার বেশিরভাগ পরোটা আর তরকারি বিক্রি হয়ে যায়। তারপর বেলা যখন 12:30 বাজতে যায় তখন রাজুদা মনে মনে ভাবে, না, আর মনে হয় পরোটা বিক্রি হবে না। যা হওয়ার হয়ে গেছে, যাই এবার বাড়ি ফিরে যাই। রাজুদা ভুলেই যায় সে তার বউকে বলেছিল আজকে তার জন্য শাড়ি কিনে আনবে। রাজুদা বাড়ি চলে আসে। এইদিকে রাজুদার স্ত্রী বেশ বসেছিল রাজুদার অপেক্ষায়। রাজুদাকে দেখে আনন্দিত হয়ে এগিয়ে আসে। দাদা, আমার জন্য আনা শাড়িটা আমাকে দাও। এ বাবা, আমি তো একদম ভুলে গেছি গো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কালকে এনে দেব, তুমি রাগ করো না। কি বললে কালকে? আজকাল করেই চলে যাচ্ছে, আমার শাড়ি কিন্তু আর আসছে না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, আমি কালকেই এনে দেব, সত্যি বলছি। এবার তুমি রাগটা কমাও। আর আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব, তারপর আবার কালকের রান্নার জোগাড় করতে হবে। তুমি এক্ষুনি স্নান করে এসো, আমি গরম গরম ভাত দিচ্ছি। রাজুদা পুকুর ঘাটে গিয়ে স্নান করছে। গাছের ডালে বসেছিল সেই পেতনি। রাজু তাকে দেখে চিনতে পারে আর তার সাথে বসে থাকা আরেক পেতনিকে বলে, আরে আরে দেখ, ওই লোকটা না, যেই লোকটাকে আমরা ফোনে কিছুক্ষণ আগে দেখলাম। হ্যাঁ, কি যেন নাম পরোটা কাকুর? ভাইরাল পরোটা কাকু, রাজুদার পকেট পরোটা। ওই 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 আর কি,
রাজুদার কত ভিডিও দেখলাম। আরে একদম তো সেলিব্রিটি মানুষ। কি সুন্দর হ্যান্ডসাম দেখতে। এরকম ভাইরাল ফেমাস পরোটাওয়ালা যদি আমার বয়ফ্রেন্ড হতো কত ভালো হতো। নিজের মুখটা আয়নায় দেখেছিস? নিজেকেই দেখেই ভয় পেয়ে যাবি। তুই যে আমাকে বলছিস তোর নিজের মুখটা দেখেছিস, কি জঘন্য দেখতে। তুই আমাকে এরকম বলতে পারলি? তুই পেতনি। হ্যাঁ আমি পেতনি, আর তুই ডাইনি শাকচুন্নি ব্রহ্মদৈত্যী। এই নিয়ে দুই পেতনির মধ্যে ঝগড়াঝাঁটি লেগে যায়। এদিকে রাজুদা অনেকক্ষণ থেকে গাছটা নড়ার এবং কিচির কিচির একটা শব্দ পাচ্ছিল। তাই রাজুদা মনে মনে বলল, এ ছাতার মাথা কোথাও শান্তি নেই। ঘরে বউয়ের চেঁচামেচি আর এখানে পাখিদের কিচিরমিচির। রাজুদা স্নান করে চলে আসে। গাছের ডালে পেতনি দুটো একে অপরের দিকে পিঠ করে বসেছিল। কেউ কারোর সাথে কথা বলবে না বলেই পণ করেছে। যবে থেকে এখানে এসে আছি তবে থেকে ও আমার সখী, ওর সাথে না কথা বলে কি করে থাকবো কি জানি। সুখ দুঃখের কত কথা একে অপরকে বলি। এখন যে পেটে ব্যথা করছে, কতক্ষণ কথা বলতে পারিনি। দুজনেই ঠিক করে দুজনের সাথে কথা বলবে। তারা দুজনেই দুজনের দিকে ঘুরে বসে। আচ্ছা ঠিক আছে, বলি শোন না। বলি তোর ওই রাজুদাকে, মানে ওই রাজুকে পছন্দ? তাহলে তুই রাখ। না না ঠিক আছে তুই নে। না 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 না, আমার লাগবে না, তুই নে। আবারও তাদের মধ্যে একটা ঝগড়া বাঁধার সম্ভাবনা থাকে। সঙ্গে সঙ্গে প্রথম পেতনি বলে ওঠে, এক কাজ করি, দুজনেই রাজুদার কাছে যাব, দুজনেই রাজুদাকে বিয়ে করব। আর একদিন রাজু আমার সাথে, একদিন রাজু তোর সাথে থাকবে। তাহলে তো কোনো অসুবিধা নেই, আমরা দুই সখী সারা জীবন সখীর মতো থাকতে পারবো। অতি উত্তম প্রস্তাব তো, আজকে রাতে যেতে হবে। পেতনি দুটো গাছ থেকে নেমে রাজুদাদের বাড়িতে যখন যায় তখন দেখে রাজুদা ঘুমিয়ে আছে আর তার পাশে শুয়ে আছে তার বউ। যা ঘুমিয়ে পড়লো তো। ওর বউটাকে সরাতে হবে, বুঝলি তো। এমন ফন্দি করব আমাদের রাজুর কাছে আর আসতেই পারবে না। রাজুদা প্রত্যেক দিনের মতো আবারও পরোটা বিক্রি করতে যাচ্ছিল। পেতনি দূর থেকে তা দেখে। সবাই বলে রাজুদার পরোটা নাকি খুব ভালো খেতে। চল দেখি তো একবার খেয়ে। চল চল দেখি তো কেমন খেতে। রাজুদা দোকানে পরোটা বিক্রি করছিল। সেখানে এসে উপস্থিত হয় দুই পেতনি। 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকায়। বলুন দিদি, আপনাদের দেবো নাকি 1 প্লেট করে? পেতনি দুটো ঘুমটা টেনেছিল, তাই রাজুদা বুঝতে পারেনি। রাজুদা দুজনকে 2 প্লেট পরোটা দেয়। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ পরোটা খায়। কি দারুণ খেতে। যেমন দেখতে তেমন রান্নাও করে। খুব ভালো খুব ভালো। আমি তো এবারে বিয়ে করবই। আমার যে আর তর সইছে না, এক্ষুনি বিয়ে করে ফেলি মনে হচ্ছে। পরোটা খেয়ে তারা রাস্তার এক ধারে দাঁড়িয়ে থাকে, রাজুদাকে কখন ফাঁকা পাবে সেই ভেবে। এদিকে রাজুদারও সমস্ত পরোটা বিক্রি হয়ে গেছে, তাই সে বাড়ি ফিরবে বলে ঠিক করেছে। বাহ, সব পরোটা শেষ। যাই, এবার বাড়ি যাই। রাজুদা বাড়ি ফিরছিল, এমন সময় পেতনি দুটো রাজুদার সামনে আসে। হঠাৎ করে সামনে দুটো পেতনিকে দেখে রাজুদা ভয় পেয়ে যায়। ওরে বাবারে, এরা আবার কারা? আমাকে খেয়ে ফেললো। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। বালাই ষাট, এরকম কথা কেউ বলে? আমরা তোমাকে খেতে যাব কেন?
আমরা তোমাকে বিয়ে করব। তুমি আমাদের পরাণ বটে। কি বলছো তোমরা? আমাকে বিয়ে করবে? তা আবার কখনো হয় নাকি? তোমরা তো পেতনি, মানুষের সাথে আবার পেতনির বিয়ে হয় নাকি? করলেই হয়, আমাদের দুজনকে বিয়েটা করেই নাও। কি বলছো কি তোমরা? তোমাদের দুজনকেই বিয়ে করতে হবে? কিন্তু আমি তো বিবাহিত, আমার ঘরে একটা বউ আছে। না না, আমি তোমাদের বিয়ে করতে পারবো না। ওই বউকে ডিভোর্স দিয়ে দাও, আমাদের বিয়ে করো। আমরা তোমার যত্ন করব, সেবা করব, সমস্ত খেয়াল রাখবো। রাজুদা এবার ভয় পেয়ে যায়। পেতনি দুটো রাজুদাকে একদম ছাড়ে না। আরে না না, আমি তোমাদের বিয়ে করতে পারবো না, তোমরা অন্য কাউকে দেখে নাও। এই বলে রাজুদা দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে চলে আসে। বাড়িতে বসেছিল রাজুদার বউ। রাজুদাকে দেখেই, কি গো বলি, এনেছো? আমার সুন্দর শাড়ি এনেছো? রাজুদা হাঁপাতে হাঁপাতে বলে, অনেক কষ্টে প্রাণ নিয়ে ফিরে এসেছি, তুমি আর সারি সারি করো না। আবার কি হলো? প্রত্যেক দিন কোনো না কোনো একটা বাহানা করে আমার শাড়ি কিনে আনছো না। এবার সত্যিই আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলুম। রাজুদার বউ রাগ করে ঘরের ভেতরে ঢুকে যায়। একটা কাপড়ের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বাবার বাড়ি চলে যাবার জন্য। আমি আর এখানে থাকবোই না, থাকো তুমি তোমার সংসারে থাকো, আমি চললাম আমার বাবার কাছে। আমার কথাটা শোনো, দাঁড়াও দাঁড়াও, আরে আমার কথাটা শুনে যাও। এইদিকে রাজুদার বউ ঘর থেকে চলে যাবে বলে বেরিয়ে পড়েছে। ওইদিকে পেতনি দুটো রাজুর পিছু পিছু রাজুদার বাড়িতে চলে আসে। মুখোমুখি হয়ে পড়ে রাজুদার বউ আর দুই পেতনি। আমাদের আর তাড়াতে হবে না। এই দেখ, রাজুর বউ একা একাই বেরিয়ে যাচ্ছে ঘর ছেড়ে। এবার তো আমাদের দুজনকে বিয়ে করতে পারবে তুমি, বলো বলো। তাহলে তো তোমার আর কোনো আপত্তি নেই রাজু? এবার আমাদের বিয়ে করে ফেলো রাজু, আমাদের যে আর তোর সইছে না। রাজুদার বউ দুই পেতনির এই অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর বলে, এই তোমরা কারা? আমার বরের পিছনে পড়ে রয়েছো কেন? আর আর বিয়ে করবে বলছো? পেতনি আর মানুষে কখনো বিয়ে হয় শুনেছো? আবার বলছো দুজনেই বিয়ে করবে? কি আছে ওই রাজুর মধ্যে? একটাও তো শাড়ি গয়না কিছুই কিনে এনে দেয় না। না না, শাড়ি গয়না কিছুই লাগবে না, আমাদের বিয়ে করলেই হবে। ওর মতো হ্যান্ডসাম ছেলে আর ভাইরাল লোক খুব কম আছে। ওকে বিয়ে করতে পারলে আমরাও ভাইরাল হয়ে যাব। ওরা আমাকে বিয়ে করবে বলে জ্বালাতন করছিল, আমি তোমাকে তো ওটাই বলতে চাইছিলাম। ওই জন্যেই তো আমি তোমার শাড়িটাও কিনতে পারিনি, আর তুমি কিনা রাগ করে বেরিয়ে যাচ্ছিলে। এবার তুমি আমাকে বাঁচাও বউ। ও তোমাকে কি বাঁচাবে? আমরা দুজনেই অনেক ভালোবাসবো, অনেক আদর যত্ন করব। একমাত্র আমার অগ্নি সাক্ষী করা বর, আমার বরকে তোমাদের দিয়ে দেব? কে বললো? হ্যাঁ, আমি আমার বরকে ছেড়ে কোথাও যাচ্ছি না, এখানেই থাকবো। রাজুর বউ রাজুর হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে চলে যায়। এবার কি হবে? না, ওদের দুজনকে তাড়াতে হবে, নয়তো ওরা দুজনে তোমাকে বিয়ে করবে বলে বাইরে বসে আছে। করবে? ওদের দুজনকে বিয়ে করবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই একটা বউ নিয়েই আমি পারছি না, আবার দুজনকে বিয়ে করব? না না, আমার দ্বারা অসম্ভব। তুমি কিছু একটা করো বউ, আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। রাজুদার বউ চিন্তিত হয়ে পড়ে। কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। হঠাৎ তার কি মনে হয় আর ঘরের বাইরে বেরিয়ে পড়ে। তোমরা ওকে বিয়ে করবে বলে দুজনেই বলছো, ঠিক আছে, বিয়ে তো হবে, কিন্তু তার জন্য যে একটা বড় পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে বলো? আমি এক্ষুনি দিতে রাজি। আমিও পরীক্ষা দেব। আমি আমার স্বপ্নের রাজুকে পাওয়ার জন্য সব করতে পারি। রাজুদা এদিকে ভয় পেয়ে যায়। তার বউ কিসব পরীক্ষা নেবে বলছে।
যদি পরীক্ষায় পাশ করে যায় তাহলে এই দুই পেতনি দুটোকে তাকে বিয়ে করতে হবে। এই ভেবে রাজু ঘরে চুপচাপ বসে থাকে। এটা কি গো, এখানে কি হবে? তোমাকে ভাবতে হবে না, ওই দুই পেতনির হাত থেকে বাঁচতে হলে আমি যা যা বলছি তুমি তাই তাই করবে। দুই পেতনি এইদিকে সুন্দর গয়না পরে চলে এসেছে রাজুদার বাড়িতে। কেমন লাগছে আমাকে বলো রাজু? আমাকে বেশি সুন্দর লাগছে না? না না, ওকে বেশি সুন্দর লাগছে। বলো না রাজু। তোমাদের দুজনকেই খুব ভালো লাগছে। তাড়াতাড়ি এসো, বিয়ে করবে আমাদের। আরে দাঁড়াও দাঁড়াও, বিয়ে পরে করবে, তার আগে একটা কাজ আছে। তাড়াতাড়ি বলো বলো বলো, কি করতে হবে? আমার যে আর তর্স হয়েছে না। এই যে আমার হাতে দুটো মালা, আমি দুজনকেই দেব। তোমরা দুজনে ওই আগুনের ওপর দিয়ে হেঁটে এসে রাজুর গলায় মালা পরাবে। আগুনের উপর দিয়ে হেঁটে গিয়ে মালা পরাতে হবে? তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ একদম, তাহলেই তোমাদের বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এতেই রাজি। কিন্তু আগুন যে আমাদের জন্য ভালো নয়। তোমাদের ভাইরাল হিরো হ্যান্ডসাম রাজুকে নিজের করে পাওয়ার জন্য কি এতটুকু কষ্ট করতে পারবে না? তাহলে থাক, বিয়ে করতে হবে না। না না, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দুজনেই যেখানে রাজুকে বিয়ে করবে, তাহলে কিন্তু দুজনকেই একসাথে আসতে হবে। পেতনি দুটো রাজুদার বউয়ের কথা মেনে আগুনে যেই না পা দিয়েছে, আগুনের ললিহান শিখায় দুই পেতনি দাউ দাউ করে জ্বলে যায়। ওরে বাবা রে, জ্বলে গেলাম রে, মরে গেলাম, পুড়ে গেলাম রে। ওরে বাবা রে, ওরে বাবা, কি কষ্ট, কি জ্বালা, সব জ্বলে গেল। আমাদের বাঁচাও রাজু, আমাদের বাঁচাও। আগুনে দুই পেতনি পুরো ঝলসে যায়। রাজুদা খুব বড় একটা বিপদের হাত থেকে বেঁচে যায়। তোমার তো খুব বুদ্ধি গো বউ। অবশ্যই আমার বুদ্ধি অনেক, তবে এবারে কিন্তু একটা কাপড়ে কাজ হবে না বলে দিচ্ছি। একটা কাপড়, একটা সোনার নেকলেস চাই কালকের মধ্যে, নয়তো বাপের বাড়ি চলেই যাব। ব্যাগটা কিন্তু ঘরের ভেতরে গুছানো আছে। রাজুদার বউ এই বলে ঘরের ভেতরে ঢুকে যায়। কালকে যদি শাড়ি আর গয়নাটা না আনতে পারি তাহলে আমার চরম বিপদ।